প্রত্যেকটি কোঅর্ডিনেট কিন্তু ইনপুট হয়ে গেছে। দেখেন আমাদের কোনো থার্ড পার্টি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর প্রয়োজন লাগবে না। প্রত্যেকটি পয়েন্টের আরএল সব কিছু শো করছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া অটোক্যাডে কিভাবে আপনার কোঅর্ডিনেটগুলো ইনপুট দিবেন। মানে XWDTM বা এই CSV2CAD এই সকল সফটওয়্যার ছাড়া কিভাবে অটোক্যাডে ডিরেক্টলি কোঅর্ডিনেটগুলো শিফট করবেন সেই ফুল প্রসেসটা আমি দেখিয়ে দেব। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই CSV2CAD সফটওয়্যারের মাধ্যমে অটোক্যাডে ডাটাটা ইনপুট করতে হয়। তো আজকের ভিডিওতে দেখব জাস্ট ওয়ান ক্লিকে কিভাবে এর বিকল্প পদ্ধতি অবলম্বন করা যায়। তো ফার্স্ট অফ অল আমি অটোক্যাডটা ওপেন করে নিচ্ছি। দেন আমার কিন্তু অটোক্যাডটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এক্সেলটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা আমাদের র ফাইলটা আমরা নিয়ে আসবো এখানে। ধরেন এটা হলো আমার ডাটাগুলো। এটা হলো আমার ডাটাগুলো। এটা হলো আমার কোড বা পিটি নাম্বার, এটা হলো আমার স্ট্রিং, এটা হলো নর্থিং, এটা হলো জেনিথ বা আরএল, আর এটা হলো কোড। তো এটা কিভাবে ডাইরেক্টলি আমরা অটোক্যাডে নেব, এজন্য আমাদের একটা টেমপ্লেট লাগবে। টেমপ্লেটটা আমি তৈরি করছি, আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো টেমপ্লেটটা আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা এখানে একটু বিষয়টা খেয়াল করেন, এটা হলো আমার হলো সিরিয়াল নাম্বার থাকবে এই সোজা বা পিটি নাম্বার থাকবে, এটা হলো স্ট্রিং থাকবে, নর্থিং থাকবে, আরএল থাকবে, আর রিমার্কগুলো থাকবে বা কোড থাকবে। আচ্ছা আর এটা হলো আমার স্ট্রিং, নর্থিং, সিরিয়াল নাম্বার, রিমার্ক। মানে এটা হলো আমাদের দেখেন র ডাটা, এটা হলো আমাদের প্রসেস ডাটা। তো আমরা একটু র ডাটা নিয়ে আসি। তো র ডাটাটা আমি ওপেন করে নিছি, মানে টোটাল স্টেশন থেকে বের করার পর আপনার যে ডাটাগুলো পাবেন সেই ডাটাগুলো আমরা একটু কপি করে নিচ্ছি। তো এইখানে গিয়ে দেন কন্ট্রোল শিফট ডাউন এর চাপ দিলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখন আমরা এটাকে কপি করে নেব। দেখেন এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। তো কপি করার পরে আমরা চলে যাব আমাদের প্রিসেটে। এখানে আসার পরে আমরা এই টুকরোটুক সিলেক্ট করব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম টু সেম ভাবে কাজ করবেন। এখানে আসে সিলেক্ট করার পরে এখানে আসা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। দেখেন সব কিছু কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা একটু মিলাইয়া নেই। এখানে আছে সর্বপ্রথম আছে স্ট্রিং। তো স্ট্রিংটা আমরা দেখি লাস্টে আছে 985। তো 985 কোমা 663 দেখেন অলরেডি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, স্ট্রিং চেঞ্জ হয়ে গেছে। এখন হলো আমরা নর্থিং, স্ট্রিং সব কিছু ঠিক আছে। এইখানে আমাদের আছে সিরিয়াল নাম্বার BR1 দেখেন লেখা আছে। তো আমি যেটা দিচ্ছি আসলে সেটাই আছে। আর এখানে আছে আরএল এবং রিমার্ক। তো আরএলটা আমরা দেখি 7.463, 7.463 কোমা এফটি আমার কোডটা। তো এখন আমাদের কাজ হবে জাস্ট এখানে প্লাস চিহ্ন টান দিয়ে জাস্ট আমাদের যতটুকু কোঅর্ডিনেটগুলো আছে ততটুকু পর্যন্ত নিয়ে নেওয়া। তো এই পর্যন্ত আমাদের কোঅর্ডিনেটগুলো আছে দেখেন আমরা কিন্তু নিয়ে নিয়েছি। তো আমরা লাস্টে একটু মিলায় দেখি। দেখেন লাস্টে আছে হলো 973.796 আমাদের কিন্তু টোটালটা এক ক্লিকে হয়ে গেল। তো আমরা এটাও আমরা একটু বড় করে নিচ্ছি। প্রত্যেকটা আমরা আমাদের ডাটা অনুসারে আমরা করে দেব। আচ্ছা এখন হলো আমরা এটা করে নিচ্ছি। মানে প্রত্যেকটা আমাদের কাজই হবে র ডাটায় আপনাদের কোঅর্ডিনেটগুলো বা আপনার ডাটাগুলো ফেলে দেন প্রসেস ডাটাগুলো গিয়ে আরেক করতে হবে আর কি। বাস সব কিছু দেখেন ঠিক আছে কিন্তু। তো এখন কিন্তু আমাদের এই র ডাটাগুলোর কোনো কাজ নেই, এইগুলোর কোনো কিন্তু কাজ নেই। জাস্ট আমরা এখানে সিম্পলি কোঅর্ডিনেটগুলো কপি করব। জাস্ট নর্থিং, স্ট্রিং, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আমরা লাস্ট পর্যন্ত চলে গেছি। এখন জাস্ট আমরা কপি, দেখেন আমি আবারও কপি করলাম। কপি করার পর আমরা ক্যাট ফাইলে আসব। ক্যাট ফাইলে আসার পরে এখানে আমরা লেয়ার টেয়ার ক্রিয়েট করলাম না, আচ্ছা অমনি থাক, পরে আপনারা করে নিন। এখানে আমরা যাব হলো ড্র থেকে পয়েন্ট থেকে মাল্টিপল পয়েন্ট। এখানে আসার পরে জাস্ট আমরা এই যে নিচের যে অপশন আছে না
স্পেসিফাই পয়েন্ট এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখেন আমাদের কিন্তু কোঅর্ডিনেট অলরেডি ডান, আমাদের কিন্তু ডাটাগুলো ইনপুট হয়ে গেছে। তো আমরা একটু স্কিপ চাপি, জেট এন্টার এন্টার। এই যে দেখেন আমাদের কিন্তু কোঅর্ডিনেটগুলো প্রত্যেকটি কোঅর্ডিনেটগুলো ইনপুট হয়ে গেছে। দেখেন আমাদের কোনো থার্ড পার্টি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর প্রয়োজন লাগবে না যদি আপনাদের কাছে না থাকে। জাস্ট আমার এই প্রিসেটটা হলেই চলবে বা এই টেমপ্লেটটা হলেই চলবে। তো আমরা একটু পয়েন্টগুলো দেখার স্বার্থে আমরা একটু ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে আসার পরে তাহলে এইখানে আমি 1.5 দিয়ে দিই। তো আমরা আমাদের এটা সিলেক্ট করে দিই। দেখেন আমাদের কিন্তু পয়েন্টগুলো আমরা ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখন আমাদের কি আমাদের কোন পয়েন্টের কোন কোড বা কত আরএল এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য যেতে হবে আবারও এক্সেলে প্রসেস ডাটায় গিয়ে দেন এইখান থেকে সিরিয়াল নাম্বারটা কপি করতে হবে। মানে টোটাল যতটুকু আছে এইটুকু আমরা আবার নতুন করে কপি করব। বাস্ট আবার একটু করে নেই কপি। ও আসার পরে জাস্ট এখানে কমান্ডের জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন, আর কিছু লাগবে না আপনাদের। ওকে দেখেন, তো দেখেন আমার কিন্তু সব কিছু চলে আসছে। তো আমরা একটু কালারটা চেঞ্জ করলেই বা লেয়ারটা চেঞ্জ করলেই দেখেন আমাদের কিন্তু সিরিয়াল নাম্বার, এটা হলো আমি সিরিয়াল নাম্বার হিসাবে কিন্তু এইখানে দিছি। আপনার চাইলে যদি এইখানে যদি আপনারা 1 2 3 4 5 দেন তাও কিন্তু হবে। তো আমরা একটু আরএল এবং রিমার্কগুলো আমার লাগবে। তো আমি আবার আরএল এবং রিমার্কগুলো কপি করতেছি। জাস্ট কপি, আবার কপি করলাম, কপি করার পরে আবার অটোকেটে আসার পরে কমান্ডের জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই আপনাদের। দেখেন কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটি পয়েন্টের প্রত্যেকটি রিমার্ক আরএল সব কিছু এখানে শো করছে। আপনি দেখেন প্রত্যেকটি পয়েন্টের আরএল সব কিছু শো করছে। আমাদের প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো BR8, এটা আমরা একটু দেখি। আমাদের সব কিছু আমরা একটু চেক করে দেখি। BR8 মানে আমাদের এটা দেখি যে আমাদের মিল আছে নাকি। দেখেন এটা হলো BR8, এটা হলো আরএলটা হলো 7.596 BR8 7.596 আর কোড আছে FT। তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি ভাবে আমাদের পুরো ডাটাগুলো কিন্তু আমরা অটোক্যাডে কিন্তু ইনপুট দিতে পারছি। এখন আমাদের কাজ হবে, এখন আমাদের ডাটা অনুসারে আমরা কিভাবে ড্রগুলো নিছি বা কিভাবে আমরা পয়েন্টগুলো নিছি সেই অনুসারে আমরা জাস্ট এখানে আপনাদের ডাটা অনুসারে আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো আপনারা জাস্ট পলিলাইনগুলো দিয়ে দেবেন বা যেভাবে কাজ করা লাগে এখন কাজ করবেন। তো আজকের ভিডিওর মেইন টপিক কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিছি যে কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া ডাইরেক্টলি কোঅর্ডিনেটগুলো আপনাদের অটোক্যাডে ইনপুট দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।